আপনি বাজারে গিয়েছেন, ডাল কিনেছেন, কিসের ডাল? মুসুরির ডাল কিনলেন। একটা ডালের কিলো হচ্ছে 120 টাকা, আর একটা ডালের কিলো হচ্ছে 65 টাকা। একটার দাম 65 টাকা আর একটার দাম হচ্ছে 120 টাকা কিলো। তাহলে আপনি বলেন দিনই কোন ডালটা আগে সেচবে, সিদ্ধ হবে কোনটা? এই কথা বলেন, 120 টাকারটা। আর এই 60 টাকা 65 টাকা কিলো যে মালটা, ওই মালটা আপনি 10 ঘন্টা ধরে জাল দিলেও ও সেদ্ধ হবে না, কারণ ও জাতই ভালো না। ওর কি ভালো না? জাতই ভালো না। এই জন্যই কবি বলছে যে ভালো জাতের কচু হলে, ভালো জাতের ডাল হলে অল্প জলে সেজে, আর ভালো জাতের ছেলে হলে অল্প কথাই বোঝে। যারা 5 ওয়াক্ত নামাজি, এদের বেশি ওয়াজ করা লাগে না, কারণ এরা অল্প কথাই বোঝে, এদের জাতটাই ভালো। আর কিছু মানুষ এমন আছে যাদেরকে আপনি কোরআন, যাদেরকে আপনি হাদিস গুলে খাইয়ে দিবেন, তারপরে ওরা নামাজে আসবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে এদের সম্পর্কে কি বলছেন দেখেন। আল্লাহ বলেছেন যে ওই ব্যক্তির চাইতে সব থেকে বড় জালিম আর কে হতে পারে, যেই ব্যক্তিকে আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করা হয় তারপরেও সে শোনে না। ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আযলামু, ওর চাইতে বড় জালিম কে হতে পারে, যেই ব্যক্তিকে মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়। নামাজের কথা, রোজার কথা আমরা কোরআন থেকে বলি না? আমরা কোরআন থেকে শুনি না? শুনি। আমাদের ভেতরে কিছু বান্দা এমনও আছে, এই নামাজের কথা কোরআন থেকে শোনার পরেও নামাজ পড়ে না, রোজার কথা কোরআন থেকে শোনার পরেও এরা রমজান মাসে রোজা রাখে না। কারণ আল্লাহ পাক বলছেন দেখুন, এদের জাতটাই ভালো না।